ওয়েলকাম ব্যাক টু ইটস পম্পা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ইটস পম্পায় পম্পা ভিডিও নিয়ে আসেনি, আমি ভিডিও নিয়ে এসেছি। তার কারণ আজকে বন্ধুরা মিলে আমরা প্ল্যান করেছি একদিনের জন্য এক জায়গায় একটি ঘুরতে যাব। বন্ধুরা মিলে যাওয়া হয় না, অনেক দিন বাদে বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বেরোচ্ছি। অনেক ডিসিশান নেওয়া, অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা চয়েস করেছি। আমরা ঘুরতে যাব একটি হান্টেড প্লেসে। আমরা ঘুরতে যাব মঙ্গলগঞ্জ নামক একটি জায়গায়, যেটা উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় অবস্থিত। জায়গাটি হন্টেড, তাই আমরা খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। আর বন্ধুরা অনেক দিন বাদে একসাথে বেরোলাম, তাই আমরা খুব দেখুন খুব মজা করতে করতে মস্তি করতে করতে যাচ্ছি। আরও মজা ওখানে গিয়ে করব, খুব মনটা খুব ভালো লাগছিল। আর দেখি গিয়ে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স হয় কিনা, তার জন্য একটা মনে একটা খুব আনন্দ বললে ভুল হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। অনেকটা পথ অতিক্রম করে আমরা চাকদায় চলে এসেছি। আমরা বইচি থেকে এসেছিলাম, অর্ধেকের বেশি চলে এসেছি। এইখানে দাঁড়িয়ে আমরা চা আর কিছু স্ন্যাক্স খেয়ে নেব। এইভাবে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে মজা করতে করতে যাব। আমাদের হোটেল বুক করা আছে, আমাদের অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সব বুক করা আছে ওখানে। আমরা বুক করেছি ইচ্ছেকুটি নামে একটি রিসর্ট। আর রিসর্টে পৌঁছে বাকি ডিটেলসটা বলছি রিসর্টের। আর রাস্তার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, মনোরম পরিবেশ, যেতে খুব ভালো লাগবে রাস্তা থেকে যেতে, গ্রাম্য পরিবেশ তো। এই যে আমরা পৌঁছে গেছি মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্টে। দেখুন রিসর্টের সন্ধ্যের পরিবেশটা খুব সুন্দর, ঢুকেই তো খুব ভালো লাগলো আমাদের দেখে। এখানে আমাদের পার ডে ফুডিং লজিং নিয়ে পার হেড ১,৫০০ টাকা করে পড়েছিল, যার মধ্যে আমাদের সব মিল ইনক্লুড ছিল, আর ছিল অ্যাকোমোডেশন। আমাদের যেটা দিয়েছিল সেটা কটেজ, আর এছাড়াও এখানে সিঙ্গারা কটেজ আছে, আর আছে টেন্ট আছে, ট্রি হাউস আছে, আর সেগুলোর জন্য আলাদা আলাদা ট্যারিফ আছে। আমাদের 6 জনের জন্য 2টো কটেজ দিয়েছিল, 3জন 3জন করে। আসার সাথে সাথে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাদেরকে। আর এখানে একমাত্র ট্রি হাউসে এসি ফেসিলিটি আছে, বাকি রুমগুলোতেও এসি আছে, কিন্তু ওরা চালাতে পারে না, কারণ ওদের কাছে নাকি পারমিশন নেই, ইলেকট্রিসিটি পারমিশন নেই। যাই হোক, সেদিনকে একটু গরম কম ছিল, কারণ বৃষ্টি হয়েছিল, তাই গরমটা একটু কম ছিল। তো আমরা আস্তে আস্তে আমাদের কটেজের দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন, এখানে ফাউন্টেন আছে, আর এখানে এই যে লাইটগুলো জ্বলে, খুব সুন্দর কালারিং লাইটগুলো জ্বলে, খুব সুন্দর দেখতে লাগে। আর আমি এর পরের দিন, কালকের পরের যে ভিডিওটা দেবো, সেই ভিডিওতে দিনের বেলায় এই রিসর্টের পরিবেশটা দেখাবো, আর এলাকাটাও দিনের বেলায় দেখাবো, সেটা পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে দেখাই যেগুলো হচ্ছে গিয়ে টেন্ট, আর এগুলো হচ্ছে আমাদের যে কটেজ নিয়েছিলাম, 2টো কটেজ, এই একটা আর দুদিকে 2টো কটেজ। এই দেখুন রুমগুলো খুব বড় নয়, এসি থাকলেও এসি ফেসিলিটি নেই এখানে। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সব মিলিয়ে ১,৫০০ টাকায় ভালোই বলা যায়। যাই হোক, এবার আপনাদের বলে দিই আপনারা মঙ্গলগঞ্জে কিভাবে আসবেন। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, দুদিক থেকে আসা যায়। একটা হচ্ছে বনগাঁ হয়ে, আর একটা হচ্ছে রানাঘাট হয়ে। দুদিক থেকেই আপনারা যদি রিসর্টে বলে দেন, ওরা গাড়ি পাঠিয়ে দেবে। তাছাড়া আপনারা অটো ভাড়া করেও আসতে পারবেন। আর খুব সম্ভবত এই মঙ্গলগঞ্জের কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে গিয়ে গাংনাপুর, যেটা রানাঘাট বনগাঁ লাইনে পড়ে। এখানে আমরা এক্সট্রা এখানে নিয়ে নিয়েছিলাম এই বাম্বু চিকেন আর চিকেন বারবিকিউ, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আলাদা 600 টাকা করে পার কেজি পড়ে। এগুলো খেতে খুব টেস্টি করেছিল। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়ছি ভূতের এক্সপিরিয়েন্স নিতে। আমরা যাচ্ছি নীলকুঠিতে। হ্যাঁ, নীলকুঠি হচ্ছে যেখানে ভূতের এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যে হান্টেড প্লেস এই জায়গাটাই। এটা রিসর্টে আমাদের যে প্যাকেজ ছিল তার মধ্যেই আছে, যে গাইড আমাদেরকে রাত্রেবেলায় নিয়ে যাবে ওই হান্টেড প্লেসে। এখানে একজন আছে রামদা, যিনি আমাদের গাইড করে ওই জায়গায় নিয়ে গেছে। এই যে ইনি হচ্ছে রামদা, ইনি রিসর্টেরও দেখাশোনা করে, খুব ভালো লোক। আর এই রাত্রেবেলায় যে ভৌতিক এক্সপিরিয়েন্সের জন্য যে নিয়ে যায়, এই রামদাই নিয়ে যায়। রামদা আমাদেরকে গল্প বলেছে অনেক, এখানে কী জন্য এখানে ভূতের এক্সপিরিয়েন্স কীভাবে পাওয়া যায় বা কী কী হয়েছিল, এইসব গল্প আমাদেরকে বলেছে। আর ওনারও কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করেছে, সেগুলো যাই হোক উনি যখন বলছিল তখন অন্ধকার ছিল, তাই ভিডিও করতে পারিনি। যাই হোক, আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে প্রায় 200 বছরের একটি জমিদার বাড়ি, যেটা এখন প্রায় ভগ্ন প্রায়। এটি প্রতিষ্ঠা করেছিল মঙ্গলচন্দ্র রায়। এই মঙ্গলচন্দ্র রায়ের নাম থেকে এই জায়গার নাম মঙ্গলগঞ্জ। তিনি এখানকার জমিদার ছিলেন। তো যাই হোক, তারপরে লক্ষণচন্দ্র রায়, তার ছেলে এখানকার জমিদার হয়েছিল। তার সাথে ইংরেজদের খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই থ্রুতে এখানে নীল চাষ শুরু হয়। ইংরেজরা এখানে নীল চাষ শুরু করেছিল। আর এখানকার চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করা হতো। যারা চাষ করতো না তাদের উপর অত্যাচার করা হতো, এই বাড়িতেই বা এই কুঠিতেই অত্যাচার করা হতো। সেইখান থেকেই ভূতের যে গল্পগুলো বা অভিজ্ঞতাগুলো সেখান থেকেই আস্তে আস্তে এসছে। আর কী পরিমাণ অত্যাচার করা হতো সেটা আমরা বইতেই পড়েছি।
চাষিদের উপর, প্রজাদের উপর কী পরিমাণ অত্যাচার করা হতো। জায়গাটা সত্যি একটু গা ছমছমে আছে। আমরা যখন এখান থেকে যাচ্ছি বা করছি, এখানে অ্যাকচুয়ালি অনেক লোক একসাথে এসেছি তো, তাই জন্য ঠিক এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না। কিন্তু যে এখানকার যে পরিবেশ বা যে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন একটা ভৌতিক পরিবেশ, মানে যদি দুজন একজন আসে তার সে কিছুটা এক্সপিরিয়েন্স নিতে পারবে বলে আমার বিশ্বাস। আর এর পাশ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। সেইখানকার পরিবেশ খুব সুন্দর। কালকে এর পরে যে ভিডিওটা আমি দেবো সেইখানে দিনের বেলার পরিবেশ বা দিনের বেলার এই কুঠিটাও আপনাদের দিনের বেলায় দেখাবো। আর আশেপাশে ইছামতি নদী আর জঙ্গল যেগুলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। যাই হোক, এই যে এইখানে কিছু সুড়ঙ্গ আছে বা কিছু কিছু ঘর আছে, সেখানে যাওয়াও যায় না। আর উনিও দু তিনটে গল্প বলেছেন, উনিও নাকি কয়েকবার ওই ভূতের এক্সপিরিয়েন্স পেয়েছে। এই যেখানে এখানে একটি সুড়ঙ্গ আছে একটু ভিতরের দিকে, যেতে বারণ করেছিলাম, অবশ্য ভিতরে সাপকোপরও ভয় থাকতে। যাই হোক, আমরা একটু গেছিলাম। এই যে এইখানে একটি সুড়ঙ্গ মতো করা আছে। যাই হোক, কালকে আবার এরপরে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাই আপনাদের দিনের বেলায় দেখাবো, তখন আবার আরও কিছু কথা বলবো। আর আশেপাশের মঙ্গলগঞ্জে যে দেখার জিনিস সেইগুলোও দেখাবো। এই দেখুন সুড়ঙ্গ, এই দিনের বেলায় মঙ্গলগঞ্জ, এগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সব দেখাবো। আপনাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর পরের ভিডিও দেখবেন। পরের ভিডিওটা খুব এক্সাইটেড হতে চলেছে, কারণ মঙ্গলগঞ্জে দিনের বেলা কতটা সুন্দর সেটাও মানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি ঠিকভাবে কথা বলতে পারি না, তাও এতক্ষণ দেখলেন, এর জন্য খুব অনেক ধন্যবাদ।